নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজকে আমি একটা কচুর রেসিপি বানালাম। মানে মাঝখানে একদিন করেছিলাম। তো কালো কচু যেটা হয়, শোলা কচু। তো এখন কচুর বর্ষাকাল, রেইনি সিজন খুব চলছে, খুব সুন্দর কচু হয়েছে বাড়িতে। আমি কচু তুলেছি, যে কচু করেছি, ডাল করেছি ডাঁটা দিয়ে, বাড়ির ডাঁটা মানে কাটোয়ার ডাঁটা লাগিয়েছিলাম, ডাঁটা তুলে ডাল করেছি পাতলা। এটা হচ্ছে ঘি, এটা হলো আমার বাড়িতে আমি লেবুর আচার করেছি, লেবু আচার, পাঁপড়, সালাদ, এটা লেবু, আর এটা এগুলো তো খাওয়ারই জিনিস, যাই হোক। তো অনেক রকম আচার আছে, আম তেল আছে। তো এই জন্য ভিডিওটা করছি যে কচুর শাকের জন্য, যে আমরা যে খাই কচুর শাকটা দারুণ লাগে। যে কোনো পুজো পার্বণে কৃষ্ণকে আমরা কচুর শাক রান্না করে দিই, মা দুর্গা খেতে ভালোবাসে, মা দুর্গাকেও আমরা কচুর শাক করে দিই। তো যেভাবে করলাম বলে ফেলি, রাইস তো যেমন নর্মালি হয়, জল ফুটলো, চাল ধুয়ে দিলাম, একটু লেবুর রস দিলাম, ঝরঝরে ভাত হলো, তারপরে মাঠটা সেঁকে ফেললাম। 60-75 হলে পরেই, ঝাললে পরেই জলটা ভালো, ভাতটা ভালো হয়ে যায় ঝরঝরে। ডালটাও আমি মসুর ডাল করেছি, তো ওটাও আমি ডালটা ধুয়ে জলে, ফুটন্ত জলে দিলাম, নুন দিলাম, লঙ্কা দিলাম, হলুদ দিলাম, ডাঁটাগুলোও দিয়ে দিলাম। তারপরে আমি পাঁচফোড়ন, কালো জিরে, জিরে সব মিলিয়ে একটু ফোড়ন দিলাম, দিয়ে লঙ্কা হলুদ লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছু দেওয়া যায় আর সবজি টবজি আমি আর দিইনি। পাঁপড় ভেজেছি, আর হলো কচুর শাক। কচুর শাকটা ভালো করে অনেকবার ধুয়েছি, একটু ভিতরে ময়লা থাকে, তো কেটে কুটে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে বয়েল করেছি, একটু লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে, খুব একটা চুলকায় না গলা, তবু দিয়েছি। তারপরে একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, রসটা ফেলে দিয়ে একদম তেল আর ঘি দুটো দিয়েছি। দিয়ে আমি জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি, নারকেল ভেজে নিয়েছি, কোড়া নারকেল, ভাজা নারকেল, আবার আমি ছোলা সিদ্ধ করে দিয়েছি। তারপরে আমি ঘি দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েছি। খুব টেস্ট হয়েছে, নুন, মিষ্টি, লঙ্কা যেরকম যেরকম ঝাল খাবেন দেবেন। আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাই অ্যাকচুয়ালি আমি খাই, শুকনো লঙ্কা খুব একটা খাই না। তো রান্নাতে দিতে হয়, দেখতে ভালো লাগে কালারটা। তো কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো হয়, স্মেলটা ভালো হয়। তো এইভাবে হয়ে গেল। তো আমি একটা থালি করেছি, যে অনেক সময়তেই বাঙালি থালি বলতে গেলে অনেক আইটেম কেউ খেতে চায় না, হয়তো তাড়াতাড়ি টাইম নেই, অল্প আইটেম হলো। আর ঘি তো মাস্ট, ঘি আমার সবথেকে প্রিয় জিনিস। তো ঘিটা আমি এর মধ্যে রেখেছি, ঘিয়ের বটলটা রেখেছি, ঘি রেখেছি, আর নিম্বু আচার রেখেছি। মানে সবসময় ঘিটা লাগে, ঘিটা খুব ভালো লাগে খেতে, ঘি দিয়ে খাওয়া খুব ভালো, খুব হেলদি। একটা পাঁপড়ের আমার কৌটো, এক কৌটো পাঁপড়, পাঁপড় ছাড়া তো চলেই না, বাড়িতে আমি নিজে পাঁপড় বানাইও। তো এই হলো আজকের মেনু রেসিপি, সেটা লাঞ্চে খান, ডিনারে খান, এভাবে খাবেন, খুব দারুণ লাগবে। গুছিয়ে খেলে সত্যি ভালো লাগে মনটা। এক আইটেমেই হয়তো কখনো হলো টাইম, কেউ করলো, কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে খাওয়া। আর কলা পাতায় খাওয়াটা খুবই উপকার। যাদের বাড়িতে কলা গাছ আছে, আমি তো কলা গাছ লাগিয়েছি, তো আমার পাশে আছেও কলা গাছ, মোটামুটি পাওয়া যায়। তো কলা গাছ, কলাটা যদি পাতায় খাওয়া যায়, তাহলে কলা পাতায় ভাত রান্না করে খাওয়াটাও খুব ভালো। যে কোনো জিনিস কলা পাতায় খাওয়ার স্মেলটা আমার খুব ভালো লাগে, আমার এভাবে খেতে খুব ভালো লাগে। সবসময় কলা পাতা দেওয়া হয় না, আমি একটু সাজাই, ডেকোরেশনটা করলে আমার খুব ভালো লাগে, এরকম গার্নিশিংটা সুন্দর করে করলে। এই হলো ব্যাপার। একটা ছোট্ট ভিডিও করলাম, যখনই একটু সময় পেলাম, রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আর এটা হলো আমার শরবতি লেবু, এটা আমি রেখেছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে আপনারা গুছিয়ে খাওয়া দাওয়া করুন, দারুণ লাগবে। যখনই ভালো লাগছে না, সুন্দর করে অল্প একটু আইটেম হলেও সুন্দর করে গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। এবার হাত দিয়ে খাওয়া প্রচণ্ড ভালো, তবুও আমি স্পুন রাখি সবসময়। এখানে এক গাদা স্পুন আছে, এখানেও স্পুন আছে, হরেক রকমের স্পুন রাখি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখাবো যে কচুর শাক, ব্ল্যাক কচুর শাক, মা দুর্গার প্রিয়, আর কৃষ্ণরও প্রিয়, রাধারও প্রিয়, অং ভগবতে বাসুদেবায়া, সবারই প্রিয় কচুর শাক। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।